দর্শক, সিলেট টেস্টের নতুন চমক নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস বুকে নিয়ে এবার সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। আর সেই লক্ষ্য পূরণে একাদশে আসতে পারে বড়সড় পরিবর্তন। সবচেয়ে বড় খবর, সিলেট টেস্টে অভিষেক হতে পারে এক তরুণ ক্রিকেটারের। আর দীর্ঘদিনের ব্যর্থতার কারণে অবশেষে বাদ পড়তে পারেন ওপেনার মাহমুদুল হাসান জয়। মিরপুর টেস্টে ব্যাটিং ও বোলিং দুবিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হারিয়েছে টাইগাররা। তবে দল জিতলেও ওপেনিং জুটি নিয়ে এখনো দুশ্চিন্তা কাটেনি টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের ধারাবাহিক ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে কোচ ফিল সিমন্সকে। তাই তো সিলেটের দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে নতুন চমক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে থাকলে টেস্ট ক্রিকেটে নিজের জায়গায় শক্ত করতে পারেননি মাহমুদুল হাসান জয়। মাঝে মাঝে বড় ইনিংস খেললেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তাই এবার তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দেওয়া অমিত হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 ম্যাচে 3650 রান করেন এই ব্যাটার। দর্শক, গড় প্রায় 50, সঙ্গে 11টি সেঞ্চুরি। এই পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে নিয়ে এত আলোচনা। সবকিছু ঠিক থাকলে সিলেট টেস্ট দিয়েই হতে পারে তার স্বপ্নের অভিষেক। এছাড়া স্কোয়াডে তানজিদ হাসান তামিমও আছেন আলোচনায়। তবে টপ অর্ডারে তিনি বাঁহাতির ভারসাম্য এড়াতে টিম ম্যানেজমেন্ট ডানহাতি অমিতের দিকেই ঝুঁকতে পারে। অন্যদিকে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা আরো একটি সুযোগ পেতে পারেন সাদমান ইসলাম। 3 নম্বরে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক, মিরপুর টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ রান। সব মিলে দারুণ আত্মবিশ্বাসী আছেন টাইগার এই অধিনায়ক। মিডল অর্ডারে বড় ভরসা হয়ে থাকবেন মুমিনুল হক সৌরভ। প্রথম টেস্টে জোড়া 50 হাঁকিয়ে নিজের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি এখনো বাংলাদেশের টেস্ট ব্যাটিং এর অন্যতম বড় স্তম্ভ। আর উইকেটের পিছনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লিটন কুমার দাস। দর্শক, পাকিস্তানের বিপক্ষে বরাবর উজ্জ্বল এই তারকা। সব মিলিয়ে 3 ডানহাতি এবং 3 বামহাতির সমন্বয়ে নতুনভাবে সাজানো হতে পারে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের উপস্থিতি দলকে দিবে বাড়তি শক্তি। এখন দেখার বিষয়, সিলেটের লঙ্কাতুরা স্টেডিয়ামে নতুন এই পরিকল্পনা কতটা সফল হয়। তবে এতটুকু নিশ্চিত, সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে এবার আরো ভয়ঙ্কর বাংলাদেশ।